ছোটোবেলায় এই শোল মাছের মাথা নিয়ে আমার আর আমার ছোটো ভাইয়ের অনেক বেশি যুদ্ধ বিগ্রহ হতো। কারণ আমি শোল মাছের মাথাটা বেশি পছন্দ করি, ও করে। আর আমি যেটা পছন্দ করি না, ও ওইটা পছন্দ করে না। আমি শুধুমাত্র বলতাম যে আমি বড়, আমি যেটা পছন্দ করি তুমি কেন ওইটা পছন্দ করো। তো আমি রুই মাছের মাথা বড় কোনো মাছ পছন্দ করি না, ও করে না। তো এজন্য কিন্তু আমাদের দুই ভাই বোনের অনেক বেশি ঝগড়া হতো। তো আপনাদের কাদের কাদের এরকম হতো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আজকে আমি একটা মিডিয়াম সাইজের শোল মাছ নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য, শোল মাছ বিরিয়ানি করব। তো সাধারণত আমি কিন্তু বড় সাইজের শোল মাছ দিয়েই বিরিয়ানি রান্না করি। আজকে যেহেতু আমার কাছে মিডিয়াম সাইজের একটা শোল মাছ আছে, এজন্য আমি এখানে 2টা আলু কেটে নিয়েছি একদম শোল মাছের মতো। আর শোল মাছ হচ্ছে আমি শীতকালে যখন ঘের শেষে আমার বাবার বাড়ি থেকে পাঠানো হয়, ওই শোল মাছগুলো কিন্তু একদম সতেজ টাটকা হয়। ওইগুলা দিয়ে কিন্তু শোল মাছ বিরিয়ানি করলে বেশি মজা হয়। যেহেতু এখন আমার কাছে ওইটা নাই, এজন্য যেটা আছে ওইটা দিয়েই আমি বিরিয়ানি রান্না করছি। আর শোল মাছটা আমার 1 সপ্তাহের মতো ফ্রিজে ছিল। তো আপনারা সবসময় চেষ্টা করবেন একদম টাটকা মাছ দিয়ে রান্না করার জন্য, খেতে কিন্তু বেশি মজা হবে। দেখুন এখানে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এখন একে একে ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছেন, আমি কিন্তু মাথাটা একদম কেটে দেয়নি, কারণ শোল মাছের মাথাটা আমার খুবই বেশি প্রিয়। তো আমার মাছগুলো এখন ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি একই তেলে। এখন আমি সেই আলুগুলো আর ডিমগুলো দিয়ে দিব। এই শোল মাছটায় আবার একটু ডিম হয়েছে। তো আপনারা সবাই একটু রান্না করার সময় সতর্কতার সাথে রান্না করবেন। দেখুন এই ডিমটা যখন আমি একটু উল্টিয়ে দিচ্ছিলাম, তখন কিন্তু একদম ছিটকে তেলটা আমার মুখে চলে আসছে। তো আলুগুলো এখন আমি সুন্দর করে ভেজে এখন আলুগুলো তুলে নিব। তো শোল মাছ বা যে কোনো জেল মাছ কিন্তু টাটকা রান্না করলেই বেশি ভালো লাগে, ফ্রিজে থাকলে কিন্তু ওইটা রান্না করলে অত বেশি ভালো লাগে না। তো মাছ আর আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব। আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটা সুন্দর করে ভেজে এখন আমি বাটা মশলা অ্যাড করলাম। অ্যাজ ইউজুয়াল যেমন আমি বাটা মশলা দিই, শুকনো মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন, এলাচ, লবঙ্গ, দারচিনি সব মশলা দিয়ে নিলাম। এখন একটু নারকেলের দুধ দিলাম, কারণ এই শোল মাছ বিরিয়ানিতে যদি আপনি নারকেলের দুধটা না দেন তাহলে কিন্তু এই রান্নাটা একদম ভালো হবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো মশলা কষানোর ফাঁকে এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে নিলাম। তো আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু নারকেলের দুধটা খুবই বেশি চলে। আপনারা কে কোনভাবে শোল মাছ বিরিয়ানি করেন অবশ্যই কিন্তু আমার কমেন্টস বক্সে জানাতে পারেন। তো দেখুন আমি কিন্তু মশলা কষিয়ে আর একটু দুধ দিয়েছিলাম, ওই দুধটুকু দিয়ে কিন্তু এখন আলু আর মাছটা ভালো করে কষিয়ে নিব। তো দেখুন আমার মাছ আর আলু কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি বাকি দুধটুকু ঢেলে দিলাম। আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, এই নারকেলের দুধটুকু দিয়েই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার শোল মাছ, ট্যাংরা মাছ বা ছোটো যে ধরনের মাছই আছে এগুলো খেতে বেশি পছন্দ করি আমি। বড় মাছ খেতে আমি অত বেশি পছন্দ করি না। তো শোল মাছ যে কোনোভাবেই রান্না করলে কিন্তু খেতে খুবই বেশি মজা হয়। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা বাসায় একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখছেন একটু পেজটা ফলো করে দিবেন, পরবর্তী ভিডিওগুলো গেলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই একটু আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন এখানে কিন্তু আমার শোল মাছটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন যখন একদম সব জায়গা থেকে তেল ভেসে উঠবে, নারকেলের দুধের যে তেলটা, ওই তেলটা যখন ভেসে উঠবে তখনই কিন্তু এই নারকেলের দুধের তেলটা যখন ভেসে উঠবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো রান্নাটা একদম আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব বেশি মজা হয়েছিল।